মুসা জঙ্গি আল্লাহর বান্দা গোসল করার জন্য গেছে। 3 দিনের অনাহার, গোসলখানায় গোসল করতে নামছে, দেখে একটা বেদানা ফল ভেসে আসতেছে পেটের মধ্যে। কয় দিনের ক্ষুধা। বেদানা চেনেন? আমগো দেশে 2টা ফলের নাম উল্টা, দানা ভরা কয় বেদানা, রসে ভরা কয় আনারস, মানে একটু রস অথচ রসে ভরা। মুসা জঙ্গি বলে আমি গোসল করতে গেলাম, সুন্দর একটা বেদানা ফল ভেসে আসতেছে, ক্ষুধার ঠেলায় খেয়ে ফেললাম ফলটারে। ফলটা খাওয়ার পর লুঙ্গি চেঞ্জ করলাম, চিন্তা করলাম এই ফল তো আমার জন্য নয়, এই ফলের মালিক তো আমি না, এই ফলের মালিক অন্য কেউ। 1 লোকমা হারাম খানা যদি আমার পেটের মধ্যে যায়, জাহান্নামের আগুন আমাকে জ্বলতেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিলেন কি, এই ফলের বাগানের মালিকের কাছে আমাকে যায় মাপ চাইতে হবে, কারণ গাছের মালিক যিনি, সে যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ মাফ করে দিবেন। কারণ বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ যদি মাফ করে দেয় বান্দার কোনো সমস্যা নাই, কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে, বান্দা যদি মাফ করে না দেয়, আল্লাহ মাফ করে দিবে না। আপনা দানা দস্তে খলকে নসরে ইমা নসরতে দিল দাখলা। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 300 কিলোমিটার পথ যাওয়ার পর দেখে অনেকগুলো বেদানা ফলের গাছ, বেদানা ভরপুর। এক আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করলো যে বুতে এটাই নদীর কিনারে ফলের বাগান, এটাই হবে সেই ফলের বাগান। এক আল্লাহর বান্দারে ডাক দিয়া কয় এই ফলের বাগানের মালিককে বলে, এখান থেকে অনেক ভিতরে তার বাড়ি, তিনি একজন বুজুর্গ, বুজুর্গর সাথে আমি মোলাকাত করতে চাই। বলে যান, বিকাল বেলা তিনি খানকায় বইয়া কোরআন হাদিসের তালিম দেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আবু মুসা জঙ্গি আল্লাহর বান্দাকে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। অনেক মানুষের ভিড়। আল্লাহর বান্দা সালাম দেওয়ার কারণে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কে তুমি বাবা? বলে আনা মুসা জঙ্গি। কোথায় তোমার বাড়ি? বলে আমার বাড়ি বাগদাদ। ইন্না লিল্লাহ, বাগদাদ থেকে তুমি ইরাকের কায়রো শহর পর্যন্ত আসছো, 350 কিলোমিটারের পথ। আল্লাহু আকবার বল। কেন আসছো? কয় হযরত, আমি 3 দিনের অনাহার, আমার পেটে কোনো খানা নেই, আমি ক্ষুধার্ত, খাওয়ার মতো কিছুই নাই। আমি একজন নামাজি বান্দা, 5 ওয়াক্ত পড়ি, তাহাজ্জুদ পড়ি, আউয়াবিন পড়ি, ইশরাক পড়ি। আল্লাহু আকবার বলেন। আমি চুরিও করতে পারি না, কারণ হারাম খানা যদি পেটে যায় ইবাদত কবুল হবে না। একটা আপনার বাগানের ফল ভেসে যাইতেছিল, আমি ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে খেয়ে ফেলেছি হযরত। এই জন্য আপনার কাছে আমি মাফ চাইতে আসছি হযরত, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে যদি মাফ না করেন আমার নামাজ রোজা কিছুই কবুল হবে না। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह बोले वकज़ालिका औहैना इलैका रूहम मिन अम्रिना मा कुन्ता तदरी माल किताब वलाल ईमान। জোরে বলেন না। হে নবী, আপনি জানেন না কিতাব কি? আপনি জানেন না ঈমান কি? আলাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আপনি জানেন না নূর কি, আপনি জানেন না ইলম কি। আল্লাহু আকবার, জোরে বলেন। এই ছাত্র, এই পাগলা, কষ্ট হচ্ছে আপনাদের?
কেউ যেন না ওঠে। আচ্ছা আমি কি গাঁজাখুরি কথা বলতেছি না গান বলবো? কণ্ঠ তো কম ভালো না। হ্যাঁ ছাত্ররা তোমরা মাদ্রাসা থেকে আসো কেন? আমি 12টাই ছেড়ে দেবো আপনাদের ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন না, না তার আগেই ছেড়ে দেবো। আল্লাহ পাক বলেন নবী আপনি জানেন না এলেম কি? এলেমের খবর বলেন তো কার কাছে? জোরে বলেন। এলেম সিনায় দান করেন কে? নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। হে নবী আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। আল্লাহু আকবার। আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার ইয়াকবানা হাসান ইয়া গয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফযে খারা বিল উলুমি ওয়াল গিনা হর গরি মে বেনে তু তো यार है जो न मंगे उस तू बेजार है। এ নবী আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। এই যে কোরআন শুনতে আসছেন এটা কিসের পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, জান্নাতে যাওয়ার রাস্তা একটা, ঠিক না? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দেই। সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। আল্লাহ বলে সুবুল মানে পথ, সুবুলানা মানে অনেক পথ। আমি আল্লাহ বান্দাকে সঠিক পথের সন্ধান দিয়া দেই। হে আল্লাহর বান্দা এই জন্যই যত বান্দারা মাঝে মাঝে দেখবেন উজানির দরবারে যায়, মাঝে মাঝে দেখবেন সরমনাই দরবারে যায়। কেন যায়? আল্লাহ ওয়ালাদের সাথে থাকলেই আল্লাহকে পাওয়া যায়, আর গাঞ্জাখোরদের সাথে ঘুরলে গাঞ্জা পাওয়া যায়। আল্লাহর ওলি ডাক দিয়া কাও বাবা বাগদাদ থেকে এখানে আইসো একটা ফল খাওয়ার কারণে, তাও 3 দিনের অনাহার। বলে হা। ডাক দিয়া কয় বাবা মাগরিবের নামাজ জামাত হবে এখন, শুরু একটু পরে আমার সাথে মোলাকাত করো। মাগরিবের নামাজের জামাত শেষ হয়ে গেল। ডাক দিয়া কয় বাবা আমার সাথে একটু নাস্তা করো। আগে মাফ করেন। আল্লাহর ওলি চিন্তা করে মাফ করতে পারি, রাতের বেলা তুমি আমার সাথে খানা খাইবা। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালার সহবত পাওয়া যায়। এশার নামাজের ইমাম সাহেব ছুটিতে, আবু মুসা জঙ্গি ছিল কোরআনের হাফিজ, সিনার মধ্যে আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে আমাকে ভয় কর। কোরআনের হাফেজরা কাকে ভয় করে? বলো 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 কাকে ভয় করে? আল্লাহকে ভয় করার কারণে 8000 টাকায় মাদ্রাসায় চাকরি করে, বেতন কম, এরপরেও মাদ্রাসা নষ্ট কাজা করে না। ইনশাআল্লাহ 8000 টাকার মধ্যে 80000 টাকার বরকত ঢুকাইয়া দেন আমার আল্লাহ। এল মেরা জাযে গরদন বেসা খলবেরা দান সায়াবে বাসায়া। আমাদের বেতন কম, দায়িত্ব বেশি। সভাপতির এক ধমক, কেশিয়ারের আর এক ধমক। হ্যাঁ, এই ধমকে পার করে নিয়ে যায়। অনেক হাফেজ সাহেবের বেতন 9 মাস বাকি। কথা বল না।
আবার যদি এলাকায় কেউ মহিলা মাদ্রাসা দেয়, পুরুষ মাদ্রাসা দেয়, গেলেই কয় ব্যবসা শুরু করছে। আছে আছে, তোর কপালে জুতার বাড়ি মারা দরকার 53টা। বেটাই মাদ্রাসা তোকে আল্লাহ পাকের আযাব ও গজব থেকে রক্ষা করে। কথা কোন না কেন? কষ্ট হইতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বেজার হইয়েন না আমার কথা। এই মাহফিল আগামীকাল হবে না। কত সুন্দর আয়োজন দেখেন, লাইটিংটা সুন্দর না? কত সুন্দর ডেকোরেশন। এটা আগামীকাল হবে। অনেকে হুট করে উঠে দৌড় মারবে। তোর কপাল পুড়ে গেছে, তুই লেখে নে বেটা। আল্লাহর বান্দারা, অনেক বউ দেখবেন স্বামীর দোষ বাহির কইরা বাবার বাড়ি চলে গিয়ে আসে না। কারণ রূপ একটু সুন্দর আছে। ছেলেরা মাঝে মাঝে প্রশংসা করে, এই স্বামীকে যখন প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে যখন বাড়ি চলে যায় আর আসে না, তখন ওই ছেলেরা মধু খাইয়া 5 সাড়ে 7 বছর 10 বছর চলে যাওয়ার আর বিয়ে হয় না। তখন বান্দি একলা বইয়া চাপড়ায় মাথার মধ্যে এরকম করে কপালে হাত মারে আর কয় আমার স্বামীটা ভালো ছিল। এ মুসলমান, রাত্রি 11টা বাজে, এখন তোমার রূপ ভালো আছে। 12টা যখন বাজবে, গভীর রাত, আল্লাহ পাক প্রথম আসমানের দিকে ধাপিতে হবে, বান্দাকে দেখবে। আমার বান্দারা কে আমাকে কত জোরে জোরে ডাকে। আমি আল্লাহ বান্দার ডাক শোনার সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দেব। যারা গুনাহগার বসে থাকেন, আর যারা বুজুর্গ যান, বুজুর্গ একটা বেদানা ফল খাওয়ার কারণে 350 কিলোমিটার পাড়ি দিয়ে গেছে মালিকের বাড়ি। মুসলমান কারে কয় দেখো, আর তুমি আমি হাজি সাহেব মাথায় টুপি, মালকাসা পইরা, অন্যের জমিনের আইল কেউ চাকরি কাটে, আছে না নাই? তো এ আল্লাহর বান্দা আবু মুসা জঙ্গি ছিল কোরআনের হাফেজ। আল্লাহর ওলিকে ডাক দিয়া কয়, হযরত আমি আপনার সাথে খানা খেতে পারি, শর্ত হলো আমাকে মাফ করে দেওয়া লাগবে। বলে আমি রাজি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। ও হযরত, এশার নামাজে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব আসে নাই তো? টুপিওয়ালাকে ডাক দিয়া কয়, বাবা তুমি একটু দাঁড়াও, তুমি একটু নামাজ পড়াও, পারবা পড়াতে? বলে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আবু মুসা দাঁড়িয়ে গেল, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর ওলির দিল ঠান্ডা হয়ে গেল। আরো জোরে বলেন। ছোট্ট বাচ্চাদের কোরআন তেলাওয়াত বড় মজা হয়। হাফেজ সাহেবের যত ইয়াত সুন্দর হয়, তত তেলাওয়াত বড় সুন্দর হয়। এখন অনেকে হাফেজ হলেই হয়, নাম শেষ, ইয়াত রাখা লাগবে না। অনেকে ইয়াত নাই, তারাবিও পড়ায় না। আছে এমন হাফেজ? অমন হাফেজ দিয়ে লাভ নাই। হাফেজ হওয়ার পরে যদি কোরআন ভুলে যাও, আল্লাহ পাকের কাছে হিসাব তোমাকে দিতে হবে। একটা সুসংবাদ শোনো, হাফেজের সিনার মধ্যে কোনোদিন পছন্দ ধরবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে কত জোরে বলতে পারেন দেখবো। হাফেজ সাহেবকে মৃত্যুর পর অন্ধকার কবর যখন দাফন করা হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ পচে যাবে, হাফেজ সাহেবের ঠোঁট, জিহ্বা, সিনা পচবে না। তারা হাদিসের আলেম আছেন, তাদের সিনে হাদিস থাকার কারণে তাদের সিনাও পচবে না। এ মুসলমান ইমানদার, আমি এই জন্য তো আমার মাকে মাঝে মাঝে বলি, মা হাজার শুকুর তোমাকে, তুমি এমপি না বানাইয়া, মন্ত্রী না বানাইয়া তোমার সন্তানকে হাফেজ বানাইছো, আলেম বানাইছো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। আমি আমাকে চিনি, যে নিজেকে চেনে সে তার রবকে চেনে। আমি আমাকে চিনি, আমি কি গুনাহ করি, আমি কি নেক আমল করি, আমাকে চিনি। আমাকে মরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি এত বড় বক্তা, আজকে যদি মারা যায়, বাড়ি যাইয়া ঘুমাবো বইয়ের কাছে।
যদি মারা যায় স্ত্রী আমার মাকে বাবাকে ডাক দিয়া বলবে আপনার সন্তানের শরীর তো ঠান্ডা হয়ে গেছে। মা বলবে একটু ধরে থাকো, সকাল হলে বাইর করব। থাকবে আমার বউ? মরে গেছে, থাকা যাবে না, বাইর করে। আমি আমাকে চিনি, আমার ছেলে আমার মেয়ে আমাকে কতই আব্বু আব্বু বলে ডাকে, আমাকে কতই ভালোবাসে। আমি মারা গেলে দুই একদিন কান্না করে, আর পরে কেউ খবর দিবে না। এ মুসলমান, নিজের মন্ত্রের সঙ্গে নিজের মনটাকে একটু লাগাইয়া বুঝার মন, আমি কেন আসছি দুনিয়ায়, আমি কি নিয়ে দুনিয়া থেকে চলে যাইতেছি, আমি কি নিয়ে যাব। মাঝে মাঝে ঘরের বাতিটা বন্ধ করে দিয়ে একা একা ভাবি, নীরব শব্দ, কোনো আওয়াজ নাই। ভাবি আল্লাহ যদি গুনাহ নিয়ে যায়, কবরে এমন ভাবে চাপ মারবে বাজার হাড্ডি আটার মতো গুঁড়ো হয়ে যাবে। ওই কবরে মা নাই, বাবা নাই, ওই কবরে লাভ নাই, কম্বল নাই, কোনো বাতিও নাই। যদি গুনাহ নিয়ে যায় আমার বাঁচার কোনো উপায় নাই। এ আল্লাহর বান্দা আদিব বাড়ির মুসলমান, যদি 4টা নেক আমল নিয়ে কবরে যান, ওই দিন কবরে আপনার বন্ধুর মতো রূপ নিয়ে দাঁড়িয়ে যাবে। আমি বলার চেষ্টা করতেছি, একটু শোনেন। আবু মুসা জঙ্গি নামাজ শেষ করলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা আমার সাথে খানা খাও। খানা খাওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা ওই বেদনা খাওয়ার অপরাধ যদি মাফ করে না দেই তোমার কোনো সমস্যা? বলে আপনি যদি মাফ করে না দেন আমার ইবাদত কবুল হবে না, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলে শোনো, যদি মাফ পেতে চাও আমার বাড়িতে 12 বছর গোলামি করা লাগবে। কয় বছর বলো? আরো জোরে বলেন, কয় বছর? 12 বছর গোলামি করলে আমি মাফ করে দেব। বলে পাক্কা? বলে পাক্কা। কয় হযরত 12 বছর কেন, সারা জীবন যদি বলতেন আমি তাও রাজি, কারণ আমি আমার আল্লাহর জান্নাত যেতে চাই। ইন্নানিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর বান্দা ইতিহাসের কিতাবে লেখা 12 বছর গত হওয়ার পর আল্লাহর ওলিকে গিয়া বলে হযরত আমার তো 12 বছর হয়ে গেল। বলে আলহামদুলিল্লাহ, আমি তোমাকে মাফ করতে পারি, আরো একটা শর্ত আছে। কি? বলে আমার একটা মেয়ে আছে, তাকে তোমার বিয়ে করা লাগবে। আল্লাহু আকবার বলে। মেয়ে আছে, বিয়ে করা লাগবে মানে? বলে হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে যদি করতে পারো তাহলে তোমাকে মাফ করব, কিন্তু শর্ত হলো, কপাল মন্দ হলো আমার মেয়েটার 4টা দোষ আছে। 4টা দোষ। কয়টা? 1 নম্বর দোষ, আমার মেয়েটা অন্ধ, চোখ দিয়ে কিছুই দেখে না। 2 নম্বর আর দোষ, আমার মেয়েটা ল্যাংড়া লুলা, চলতে পারে না, ফিরতে পারে না। 3 নম্বর দোষ, আমার মেয়েটা বোবা, কিছুই বলতে পারে না। 4 নম্বর খুদ হলো আমার মেয়েটা গুটগুটে কালো, মহিষের মতো কালো, দেখতে সুন্দর নয়। আবু মুসা জঙ্গি বলে হযরত আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি কি ঘটনাটা বলবো? সেদিন আসছিলাম আমিনা বাজারে, একটা গুইসাবের ওয়াজ বাকি রাখছিলাম। ওই দিকে শ্রোতা আছে কেহ? ওই দিনের কেউ? কে কে আসো? শেষ করি নাই সেদিন? করি নাই, আজকে করবো ইনশাআল্লাহ। আজকে শেষ করবো ওটা? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলতে কষ্ট হয়।
আল্লাহর বান্দারা বিবাহ প্যান্ডেল সাজাইলেন, অনেক বড় আয়োজন, একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু যুবকের মনটা একটু ভার ভার। কেন? বউ যদি বোবা হয়, বউ যদি অন্ধ হয়, বউ যদি কালো হয়, বউ যদি ল্যাংড়া লুলা হয়, কার ভালো লাগে বলবে? এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দার দিলের মধ্যে কার ভয়? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। বান্দা যদি বান্দার হক নষ্ট করে মরে যায়, সে মুসলমান নয়, সে জালেম। সে কি? জোরে কয় না, সে জালেম। এই যে আজকে আমি আসতেছি, রওনা দিয়েছি, গাইবান্ধা গোবিন্দগঞ্জ একটা জায়গা আছে, পার হতে আমার 1.5 ঘন্টা লাগছে। 1 কিলো রাস্তা। কি হুন্ডার খালি সোনাম। কি ভাই কি হইছে? কয় জানেন না, আওয়ামী লীগ মনোনয়ন দিছে আবুল কালাম আজাদকে, এই জন্য তার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে। এত হুন্ডা, এত সোডাম, আমার গাড়িকে ছাড় দিবে দূরের কথা, আমার গাড়ির সামনে আরো বেশি নাচানাচি করে। যখন এই গাড়ির মধ্যে লেখা শরীফুল ইসলাম, এটা বক্তা, এটা তো বাতিলের সাথে কখনো আপোষ করে না, বেশি নাচানাচি গুদাগুদি। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ, এতটুকু থানার একজন এমপি হবে, এরপরে এই লাফালাফি। আমার নবী সাহাবায়ে কেরামরা মন্ত্রী ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, একা তরবারি দিয়ে চলেছেন, কারণ তাদের মধ্যে ইসলাম ছিল, এদের মধ্যে ইসলাম নাই। ইসলাম না থাকার কারণে আজকে হাজার হাজার মোটর সাইকেল হুন্ডা রেলি কইরা নিয়ে যায়, অপচয় করতেছে। কারণ অপচয় মুসলমান কখনো করে না, এরা শয়তানেরা করে। ঠিক না বেঠি? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমানত খেয়ানতকারী শয়তানের ভাই। কথা কয় না কেন? এতগুলো তেল পুরার কি দরকার? কেউ আবার নৌকা বানায় নিয়ে আসতেছে, কেউ আবার ফুলের মালা, মনে হয় এই গেছে। আমি সেদিনও নাটোরে বড়াই গ্রাম বলেছি, আজও বলে দিয়া যায়, সাকিব আল হাসান পাইছে নমিনেশন। ও তো ক্রিকেট খেলতে পারে, রাজনীতির কও বোঝে না। কথা কয় না? নায়ক ফিরদৌস সিনেমা করতো মিথ্যা কাহিনী কইয়া, এখন তার দেশে নমিনেশন, ঢাকা 10-এ। এদের দ্বারা দেশ কিভাবে উন্নয়ন হবে বলো? কি হবে? এ কথা বলবেন আপনি খারাপ। এরা যদি মুসলমান হয়তো, দিলে যদি আল্লাহর ভয় থাকতো, সবাইকে বলতো না, একা আসতো, এরপরে ঘুমাতো। কথা বল না কেন? এখন নমিনেশন পেপারের বদলতে, প্রার্থীর বদলতে বাংলাদেশে এখন ব্যবসা হইতেছে, ব্যবসা। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম দেখাই দিয়েছে। এই যে আমাদের এমপি প্রার্থী এসে বসে আছে, ওনাদের সময়ের মূল্য নাই, ওনাদের বউ বাচ্চা নাই, সময়টা দিতেছেন কার জন্য? মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে সময় দিবে, তাকেই ভোটটা দিবে। এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই, ভোট দেবো ভাই সেইখানেতে, যাতে আল্লাহ রাজি হয়, যাতে রসুল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই। রাজি আছি তো ইনশাল্লাহ? পরিবেশ হলে পিসা বুঝু যাবে, না হয় যাবে না। এক দফা এক দাবি, ম্যাডাম তুই কবে যাবি? এটাই আমগো মূল স্লোগান। পিসা বুজুরকে আমি ওয়েলকাম জানিয়েছি, কারণ যারা পিসনায়েবে আমি রক্ত ঝরিয়েছে, রক্তের বদলা নিতে হবে। কথা বলো কেন? রক্ত এমনি এমনি আসে নাই বেটা। সেদিন ঢাকা প্রেস ক্লাবে আমি হুজুরকে বলেছি, যদি যান পরিবেশ ঘোলার মধ্যে, তাহলে জাতীয় পার্টির মতো আমাদেরও অবস্থা হবে। আমাদের রাজনীতি জনগণের জন্য, দেশের মানুষের জন্য, নিজের স্বার্থের জন্য নয়। বেজার হইলে অনেকে চিন্তা, হুজুরটা তখন ভালোই ওয়াজ করলো সুর দিয়া, এখন আমাকে বাঁশ দেয়। বাঁশ দেই না, বাঁশ খুলাইতেছি। এই সিল সব জায়গায় দেওয়া যাবে না।
আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলে যে দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব ভালো। আপনি ভোট দিয়ে যাকে এমপি বানাইছেন, সে যদি চুরি করে, যত চোরের গুনার ভাগ আপনার আমলনামায় জমা হবে। ঠিক কোননি? আবার চার কাছে বিক্রি হয়েছে। চা জীবনে অনেক খাইছেন, যদি চা না পান গরম পানি করে খাইবেন, খড়ের মধ্যে গরম পানি দিয়া ওইটা চার স্বাদ মিটাইবেন। ৫ টাকা চার কাছে বিক্রি হবে না ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দা, ৪টা আমল নিয়ে কবরে যাও। কবরে আপনার এই ৪ জন বন্ধু হয়ে যাবে। আবু মুসা জঙ্গির কথা কি মনে আছে? বিয়ে হবে, বিয়েটা খাইয়া ইনশাআল্লাহ দোয়া করে আমরা বাড়ি যাব। ৪টা আমলের কথা বলেছি মুসলমান, ৪টা আমল যদি করে মরতে পারো তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান। আজকে বয়ানের বিষয় কি দিয়েছি? দেখ, আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মরিও না। যারা মুসলমান হয়ে মরবে, অন্ধকার কবরে ২ জন ফেরেশতা সওয়াল জবাব করার জন্য যখন আসবে, ডান পাশ দিয়ে যখন ঢুকতে যাবে, একজন যুবক তাদেরকে এরকম আটকে ধরবে, প্রাচীরের মতো লম্বা যুবক দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলবে, কে তুমি? ওই যুবক এবার বলবে, আমি হলাম বান্দার দুনিয়াতে ৫ ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার বলে না? আমি নামাজকে বান্দা ছাড়ে নাই, আমি আজকে তার কবরে বন্ধু হয়েছি। আল্লাহু আকবার। পায়ের কিনারায় এবার দাঁড়িয়ে যাবে ফেরেশতারা সওয়াল জবাব করার জন্য। আরো একজন যুবক দাঁড়িয়ে যাবে, কে তুমি? বলে, আমি হলাম বান্দার দুনিয়াতে রোজা। এবার বাম পাশে যাবে, বাম পাশে একজন যুবক দাঁড়িয়ে যাবে, কে তুমি? বলে, আমি হলাম বান্দার দুনিয়াতে কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলে। কে বলবে, আমি ওয়াজের ময়দানে গেছি, হুজুর ওয়াজ করছে, আমি আয়াতগুলো শুনছি, ওই তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে আমাকে যুবক হিসেবে দাঁড় করাইছে। আল্লাহু আকবার বলেন। ৪ নম্বরে আর কোন আস্থা নাই। মাথার দিকে যখন যাবে, আরো একজন যুবক আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। দেখি কত জোর আল্লাহু আকবার বলতে পারেন। এবার বলবে, কে তুমি? বলে, আমি হলাম বান্দার দুনিয়ার সারা জীবনের নেক আমল। সারা জীবনে বান্দা যত নেক আমল করেছে, ওই যুবক হইয়া মাথার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, শোনো, তোমাদের ওয়াজ কিন্তু চলে এসেছে। মা মুসা জিলানী, আবু মুসা জঙ্গি বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর আল্লাহর বান্দা বাসর রাতে রুমের মধ্যে বসে আছে, দেখে একটা পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দর নারী, তাকে সে সালাম দিয়ে পান দিতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কেউ বলেছে নাস্তা, কেউ বলেছে পান। কেন? আবু মুসা জঙ্গি নিজের চোখ দুইটাকে এরকম ঢেকে ধরলেন, কারণ বেগানা নারীর দিকে তাকানো কবিরা গুনাহ। জিনাল আইনিন নজর, বুখারীর হাদিস। এই ভাই, এই এখানে উঠলি কে তুই? ওই দিক দিয়ে যা। ভালো ভালো। ওরে ভাই, ভাই মন খারাপ করিস না, এটা রেকর্ড হচ্ছে তো। ভাইরা আমার, বেজার হয়েছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি বলছিলাম? হুজুরের সামনে এসে পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে দাঁড়াইছে।
যুবক, তুমি হইলা কি করতা? আগে জড়াই ধর, একটু মজা নে। হুজুর ডাক দিয়া বলে, হুজুর আমার ইমান বুঝে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, বাবা কি হইছে? অজগবি চিল্লাও কেন বাসরাতে? এখন তোমার তো বাসর রাত, আনন্দের সময়। বলে আমার বউ কই? আমার বউ বাদে আর একজন আইয়া আমারে নাস্তা দেয়। আমার তো জানা মতে শালি টালি নাই, আর শালি থাকলেও দুলাভাইয়ের সামনে দেখা দেওয়া যায়। দুলাভাইরা বেজার, শালিকে দেখতেছিলাম, সালাম টালাম দিতেছিল, হাতটা ধরতেছিলাম। হুজুর কি ও ফতুয়া লাগায়? এই দুলাভাইয়ের গোষ্ঠী সাবধান, বইন দিছে হয় নাই। হ্যাঁ, অনেকে আবার আছে শালার বউয়ের সাথে কি মস্কারা করে। হ্যাঁ, শালার বিয়ে হবে, দুলাভাই আগে দেখবে। খবরদার ও শালার গোষ্ঠী, দুলাভাইয়ের গোষ্ঠী গিলাই। দুলাভাই আমার বউ দেখবে কেন? আমার বোন দেখবে, আমি দেখবো আমার বউ। কথা কয় না। অনেকে আবার বিয়ে করার সময় কোলবালিশ নিয়ে যায় দুইটা, একটা একটা দুইটা, মানে কেরামান কাতেবিন দুইজন আছে না? নাই, সব কুফুরি। যার সঙ্গে দেখা দেওয়া যায় না, ইচ্ছা করে যদি দেখা দেন ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মায়েরা ও পুরুষের দল, আপনারও যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, দেখা দিলে ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুনকে ভয় করো, ভয়। আবু মুসা জঙ্গি ডাক দিয়া কয়, বাঁচাও। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও বাবা গো, ওটাই তোমার বিবি, আমার মেয়ে ফাতেমা। আল্লাহু আকবার বলে না? কয় এত বড় সুন্দরী মাইয়ার যোগ্য আমি? আপনি না বললেন আপনার মেয়ের 4টা খুদ, 1 নম্বরে কানা, 2 নম্বরে বোবা, 3 নম্বরে লুলা, 4 নম্বরে বোবা। বাবা তুমি আমার বাড়িতে গোলামি করেছো কয় বছর? কয় 12 বছর। দেখছো নি তুমি আমার মেয়েকে কোনোদিন তোমার চোখ দিয়া? কয় না। বলে আমার মেয়েও দুনিয়ার কোনো কিছু চোখ দিয়া দেখে নাই, আল্লাহর কোরআন ছাড়া, নবীর হাদিস ছাড়া। এজন্য বলেছিলাম কানা। আর এখনকার সমাজের মেয়েরা যদি একটু সুন্দর হয়, 40টা ছেলেরে পিছন পিছন ঘুরায়। এর কাছে মোবাইল নেই, এই কথা কয় না কেন? এর কাছে 3 পিস নেই। এখন 3 পিসের দিন নাই, কয় বিকাশ কর। আছে অ্যাক্সিডেন্ট করার জন্য ব্রেক ফেল গাড়ি যথেষ্ট, আর দুনিয়া নষ্ট হওয়ার জন্য পর্দাহীন নারী যথেষ্ট। আল্লাহ তুমি আমাদের বেপর্দা নারী থেকে হেফাজত করো। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, শান্তি নাই ধরা। এ আল্লাহর বান্দা বলে, হুজুর বুঝলাম 2 নম্বর যে বললেন বোবা। বলে আমার এই মেয়ে কোনোদিন আওয়াজ শুনছো? না। বলে আমার এই মেয়ে জবান দিয়া আলতু ফালতু কুবাক্য কখনো বলে নাই। আল্লাহু আকবার। 3 নম্বরে বললেন যে লুলা। কয় দুনিয়ার মেয়েরা এখানে যায় সেখানে যায়, আছে না? ওরে বাবা, যেই মেয়ে একবার শহর ঢুকছে আর শহরের মজা যদি ওর গায়ে লাগছে, ওরে আর কেডা বায়? হ্যাঁ। 4 নম্বরে আপনি যে বললেন কালো, ডাক দিয়ে বলে আমি এই জন্য বলেছিলাম কালো। অন্ধকার ঘরের মধ্যে থাকতো আমার মাইয়াটা, দুনিয়ার কোন বেগানা পুরুষের দিক তাকায় নাই, তাকায় নাই। কোন যুবক আমার মেয়ের ছায়া পর্যন্ত দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো মাগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো মা
মায়া মহীন, যদি না পেত তোমার মায়ারি হার, যদি না পেত তোমার মায়ারি হার। ও গো মা, মা ডাকে মায়া আছে না নাই? মায়া আছে না নাই? ও মা, চারটা আমল করে অন্ধকার কবরে যাবেন। 1 নম্বরে খাস পর্দা করবেন, 2 নম্বরে রমজানের রোজা রাখবেন, 3 নম্বরে সতীত্ব হেফাজত করবেন, 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মা, এবং স্বামীর সেবা করবেন। মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসা জঙ্গি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি একটা বেদানা ফল খাওয়ার কারণে মাপ চাইতে আসছিলাম, এত সুন্দর মেয়েটা আপনি আমার কেন দিলেন? আপনি কি পাইলেন আমার মাঝে? কয় রে বাবা, আমার মতো একজন বুজুর্গ আমি খুঁজতেছিলাম, তুমি শুধু আমার মতো না, তুমি আমার চেয়েও বড়। জোরে জোরে জোরে। কেমনে বড়? কয়েকটা বেদানা ফল খাওয়ার জন্য যে আমার কাছে মাপ চাইতে পারে। আমি আমার মেয়েটা বরদানিশি, কোনো ডাকাত চোর লুচ্চাকে তুলে দিতে পারি না। আমি আমার মেয়েটাকে একজন বুজুর্গ খুঁজতেছিলাম রে বাবা। মুসা জঙ্গি রে, ওরে আবু মুসা জঙ্গি, জানো আমার এই মেয়েটা জবানে মিথ্যা বলে না, বেপরদায় চলে নাই, হারাম খানা খাই নাই। মুসা জঙ্গি কিছুদিন পরে বলে, বাবা আমি আমার স্ত্রীকে বাগদাদে নিয়ে যেতে চাই। বাগদাদে নিয়ে আসলেন, 1 বছর পরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম রাখলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন। আরো বলবো? মুসা জিলানীর সন্তান আব্দুল কাদের জিলানী, বাবা ইন্তেকাল হয়ে গেল, মা সন্তানকে বাগদাদে একটা মাদ্রাসায় ভর্তি করে দিল। ভর্তি হওয়ার পর আগে নৌকায় চলাচল করতে, এখনো নৌকা আছে না? নৌকায় চলাচল করত, নৌকার মধ্যে যাইতেছে, মা চামড়ার ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা দিছে। আগের ডাকাতি হইতো, এখনো ডাকাতি হয় কিনা? হ্যাঁ, মাঝে মাঝে আইয়া কয় কি আছে দে। হ্যাঁ, ডাকাতের দল সবাইকে অ্যাটাক করেছে, কি আছে দাও। আব্দুল কাদের জিলানীর উপরের পকেটে কয়েকটা খুচরা টাকা ছিল, তারা নিয়ে নিস। যাইতেছে, হঠাৎ করে আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চা ডাক দিয়ে কয়, বাবা আসো এদিকে। কি? কয় তোমরা তুফুরের গুলা নিলা, নিচের গুলা নিলা না। কোথায় আছে আরো? কয় এই যে দেখো চামড়ার প্যাকেটটা আছে, এই চামড়ার ব্যাগটার মধ্যে মা টাকা দিয়ে সেলাই করে দিছে। আমি মাদ্রাসা যাইতেছি, ওখানে নাস্তা খাবো। ডাকাতের দল ডাক দিয়া কয়, কে তুমি বলো? কয় চিনোনি, চিনোনি ডাকাত চিনোনি, আমি হলাম হযরত আব্দুল কাদের জিলানী। ডাকাতের দল কয় ডাকাতি বন্ধ, যার জানেছি সব দেও, চলো ওই মাকে দেখবো। বাড়ির দরজা আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা গো, ও মা, আপনি কি আব্দুল কাদের জিলানীর মা? মা বলে হ্যাঁ। কি করছে আমার জিলানী? কষ্ট দিছে কাউরে? কয় না মা, মা ডাকাতি করতে আসছিলাম, উপরের পকেটে যা পেয়েছি নিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে ডাক দিয়া কয় নিচের পকেটেও মা চামড়ার মধ্যে সেলাই করার অনেক টাকা দিছে, এগুলোও নিয়ে যাও, তোমরা খানা কিনে নিও, নাস্তা কিনে নিও, খাইও। ও মা বলো, এমন সত্যবাদী নির্ভেজাল সন্তান কেমনে হলো? আব্দুল কাদের জিলানীর মা ফাতেমা ডাক দিয়া কয়, বলে এর পিছনে আমি মার 2টা মেহনত। ভালো করে শোনেন মায়েরা। 1 নম্বরে আমি মা আমার জবানে কোনোদিন মিথ্যা বলি নাই। 2 নম্বর আমি মা বিনা ওযুতে আমার সন্তানকে দুধ পান করাই না। আর এখনকার মহিলা টেলিভিশন দেখে, কাউরে দেখা দেখে নেই বুকের দুধ পান করায়, আছে না? আহা,
আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা শরম নাই, তার ঈমান নাই। আছে না কিছু মানুষ লজ্জা কম, যারে তারে মধ্যে লঙ্গি তুইলা বসে যায়, আছে? কথা বল না কে? আছে? রাগ করলেন আপনারা? 12টা পার হয়ে গেছে, হোক বলে আরো শুনবেন? কারা কারা নারে তাকবীর? আমি জানি সারা রাত ধরলে আপনারা শুনবেন, কিন্তু বেদবি হয়ে গেছে, 4 মিনিট বেশি হয়ে গেছে। আমি ঠিক 10টায় উঠছি। ও গুই সাপকে যখন ওই আবু জাহিল্লা যখন ছাই করে বস্তার ভিতর ঢুকে দিল, বলে ভাতিজা বলো এই বস্তার ভিতর কি আছে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও গুই সাপের ছাই, তাড়াতাড়ি করে গুই সাপে পরিণত হয়ে যাও। নবী বলা মাত্র আমার আল্লাহ গুই সাপের ছাইকে আগের মতো গুই সাপ বানাইয়া দিলেন। আবু জেহেল কয়, মোহাম্মদ তুই এত বড় জাদুকর, ছাইকে তুই আবার সাপ বানাইলি? আল্লাহর নবীরকে এই কারিশমা দেখে আবু জেহেল পালাইয়া গেল, যত বেঈমান ছিল মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। এ আল্লাহর বান্দা, গুই সাপ সব কথা খুলে বলে, নবী তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম মুহাম্মদ আর মুহাম্মদ দেখছি, মাঝে মাঝে মুসা নবীর নাম। ও নবী আপনার নামটা আমি কাটছি, আমি ভুল করেছি নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কাফির রে, আমি নবী মায়ার নবী, রহমতের নবী, আমার কোনো গুসা নাই, আমি কোনো বেজার না, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। কাফিল বাদরি এবার মানুষ হয়ে গেল। মানুষ হওয়ার পরে কয়েক ঘন্টা পরে মৃত্যুবরণ করলো। ইমাম বুখারী বলেন সে আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু তার আকৃতিতে সাপ আল্লাহ পাক এখনো পয়দা করে রাখছে। মানুষকে গুই সাপ থেকে শিক্ষা নিতে বলেছে। এরপর মানুষ এখন মানুষ নাই, মানুষ এখন মানুষ হয়ে গেছে। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে, আবার ওই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে, ভাইরে অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে হয় মানুষ। আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল যশ বুঝ, জন্মেছিল যশ বুঝ। কথা বল না কেন? আর সেই মানুষের মাঝে আজি আসল মানুষ নাই রে নাই। হায় রে সাদের দুনিয়ায় বলো না মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষের মতো দেখতে ভালো আর কোনো প্রাণী আছে? এরপর মানুষ দেখবেন সকাল থেকে মিথ্যা কথা কইতে কইতে রাত্রি 12টা বাজে কালা কাউয়া আছে না? নাই কাউয়া যত অপরাধ করুক, সাবান টাবান চুরি করুক না কেন, মানুষের এটা সেটা চুরি করে মিথ্যা কথা বলে, আর কোনো অপরাধ নাই। যত অপরাধ ময়না পাখি, কারণ ময়না পাখি সুন্দর করে কথা বলতে পারে, এজন্য খাঁচায় তাকে বন্দি করে, ঠিক কিনা? চেহারাটাও দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরেতে কাদা ভরা, দিলটা বড় কাদাকার। আজি এই মানুষের ভিড়ে হায় রে আসল মানুষ নাই রে নাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে, আরে বলো না মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে, একসাথে বলো না মানুষ দেখতে চলো। আগে মানুষ মানুষকে সেভ করতো, এখন মানুষ মানুষকে দেখায় দেয়। হ্যাঁ, আগে মানুষ মানুষকে খাওয়াইতো, এখন মানুষ মানুষের খাওয়া কিনে নেওয়ার জন্য রেডি। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে,
বলো না, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে। একসাথে সবাই, হায় রে সাদের দুনিয়ায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই।